গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সামগ্রিকভাবে রাজ্যের সমস্ত তৃণমূল কংগ্রেস এজেন্টদের সঙ্গে বৈঠক করে সামগ্রিকভাবে নির্দেশ দিয়েছেন, পরিস্থিতি বুঝিয়ে দিয়েছেন যে কী করতে হবে। তার বাইরেও আজকে শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছেন সমস্ত প্রার্থীকে যে সমস্ত প্রার্থী যেন সকাল থেকে রাত পর্যন্ত যারা যেখানে যেই সময় পাবেন সেই সময় যেন কাউন্টিং এজেন্টদের সঙ্গে তার বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক করে বুঝিয়ে দেন যে কী কর্তব্য কী করতে হবে। এবং এই নির্দেশ মতোই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ভবানীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনিও কিন্তু আজকে ভবানীপুরের এজেন্টদের সঙ্গে তিনি বৈঠক করবেন সন্ধ্যা 7টার সময় কালীঘাটে তার দলীয় কার্যালয়। এবং সূত্র মারফত আমরা আরও একটি জিনিস জানতে পাচ্ছি যে সমস্ত বিধায়করা যেখানে বৈঠক করছেন, মিটিং করবেন, চেষ্টা করা হচ্ছে সেই সমস্ত এজেন্টদের আজকে রাতে সেখানেই রেখে দেওয়ার, যাতে আগামীকাল সংঘবদ্ধ হয়ে কাউন্টিং সেন্টারে তারা যেতে পারেন। এই চেষ্টাও করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা, যে এজেন্টদের একসঙ্গে রেখে দেওয়া, সংঘবদ্ধ করে মনোবল বাড়িয়ে আগামীকাল কাউন্টিং সেন্টারে পাঠানো, সেই চেষ্টা চলছে। এবং একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বৈঠক করবেন ভবানীপুরে 7টার সময় কাউন্টিং এজেন্টদের সঙ্গে, পাশাপাশি সমস্ত ক্যান্ডিডেট ইতিমধ্যেই তারা কাউন্টিং এজেন্টের সঙ্গে বৈঠক শুরু করে দিয়েছেন, যে যেমনভাবে পাচ্ছেন তার বিধানসভা কেন্দ্রে। সুতরাং চূড়ান্ত দিনের আগে একদম জোর কদমে প্রস্তুতি তৃণমূল শিবিরে গণনার দিন, আচ্ছা 2026 বিধানসভা চূড়ান্ত দিনে যাতে জয়লাভ। মমতা বন্দ্যোপাধ্যায় তার কাউন্টিং এজেন্টের সেদিকেও নজর থাকবে। প্রবীর, ধন্যবাদ।